আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লার মনোহরগঞ্জ থেকে। লিখেছেন, বিয়ের জন্য আমরা ঘটকের কাছে শরণাপন্ন হয়ে থাকি। ঘটক নানা ধরনের মেয়ের ছবি কালেকশন করে একজন পাত্রপক্ষকে দেখিয়ে থাকেন। পরে দেখা যায় মেয়ে পছন্দ হলে ঘটক নানা ধরনের অজুহাত দেখায় টাকার জন্যে। আমি জানতে চাই, ইসলামের ধর্মীয় দিক থেকে ঘটকালী পেশা কিংবা ঘটকের মাধ্যমে বিবাহ করা কি জায়েজ? সুস্পষ্ট ধারণা জানতে চাই এ বিষয়ে। প্রথম কথা হচ্ছে, ঘটকালীকে পেশা হিসেবে গ্রহণ করাটি জায়েজ নেই। কারণ এর মাধ্যমে আপনি এমন একটি কাজ গ্রহণ করলেন যেটা পেশা হিসেবে গ্রহণ করেছেন, অথচ এটা হচ্ছে মানুষের কল্যাণের কাজ, মানে সামাজিক কল্যাণের কাজ। হ্যাঁ, সামাজিক কল্যাণের কাজ। যদি পেশা হিসেবে গ্রহণ করেন তাহলে হবে কি, তাহলে আপনি দুই দলের মধ্যে কাউকে না কাউকে আপনি প্রতারিত করার একটা প্রবণতা তৈরি হবে। এজন্য ভালো কাজকে পেশা হিসেবে গ্রহণ করা উচিত নয়। যেটি মানুষের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য হবে, এটাকে পেশা হিসেবে যারা গ্রহণ করে থাকেন তারা আখিরাতের অংশ তো পাবেনই না। লাইসা লাহুম খালাকুন ফিল আখিরা, আখিরাতে তাদের কোনো অংশ থাকবেই না। উপরন্তু দুনিয়াতেও তারা এই কাজটি করার কারণে হয়তো কোনো কোনো ক্ষেত্রে অপমানিত হতে পারেন, কোনো কোনো ক্ষেত্রে প্রতারণা আশ্রয় নিয়ে থাকেন, এবং সেগুলো দেখা যায়, যেটা আপনি আবার নিজেই চিত্র উল্লেখ করে দিয়েছেন। সেজন্য আমি আর ওই কথা বলারই প্রয়োজন হয় নাই। কী কারণে জায়েজ নেই এর দলিল আপনি নিজেই সরাসরি উল্লেখ করে দিয়েছেন। এটা কাজটা ভালো কাজ যদি কেউ করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম কাজগুলোর মধ্যে একটি কাজ সেটাই উল্লেখ করেছেন যে ইসলাহু জাতিল বাইন, যে মানুষের মধ্যে পরস্পরের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেয়া, তারপরে মানুষের কল্যাণের জন্য কাজ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছে কোন কাজটি আল্লাহ তাআলার কাছে আহবুল আমালি আল্লাহ, সেটা কোন কাজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি আনফাউহুম লিন্নাস, যে মানুষের জন্য কল্যাণের কাজ করে থাকে। সুতরাং কোনো সন্দেহ নেই, যদি কেউ এই কাজটি লিল্লাহ করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকেন, তাহলে তার এই কাজটা ভালো, এবং এর মাধ্যমে তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন, দুনিয়াতেও মর্যাদা পাবেন, আখিরাতেও মর্যাদা পাবেন। এরপরে যে পয়েন্টটি, সেটা হচ্ছে, এরপর আপনি বলেছেন যে দেখা যায় যে তারা এখানে মেয়েদের ছবি কালেকশন করে ইত্যাদি ইত্যাদি। এই কাজটি কিন্তু গর্হিত। তার কারণ হচ্ছে, এইভাবে মেয়েদের ছবি কালেক্ট করে মানুষের কাছে ব্যাপকভাবে প্রচার করা, অথচ তারা এই মেয়েদের বিয়ে হবে কি হবে না এটা জানে না, এটা জায়েজ নেই, এটা হারাম। কারণ বিয়ের বিষয়টি যখন ফাইনাল কথা হবে, তখন মেয়ে দেখার ব্যাপারে প্রশ্ন আসবে। আগে কিছুই নেই, কোনো কথা নেই, না, নিষিদ্ধ। কারণ হচ্ছে এর মাধ্যমে তো আসলে ভয়ঙ্কর জটিলতা তৈরি হয়েছে, আবরু ইজ্জত নষ্ট হচ্ছে। কারণ এটাকে পরিপূর্ণ হেফাজত করার কথা, সেখানে তিনি কিসের ভিত্তিতে, তার বৈধতা কোথায় আছে যে তিনি না, তিনি তো কেউ না, তাকে অনুমতিও দেওয়া হয়নি। তিনি সর্বোচ্চ যে কাজটি করতে পারবেন সেটা হচ্ছে তার একটা বায়োডাটা নেবেন উইথাউট এনি পিকচার, তার কোনো ছবি নাই, কিন্তু তথ্য নেবেন। হ্যাঁ, তথ্য নেবেন, সমস্ত তথ্য নেবেন। বলবেন যে আমার কাছে এই তথ্য আছে, এই তথ্যের ভিত্তিতে আপনারা
মানে আপনাদেরকে আমি বসাই দিতে পারি, এবং পরস্পর তারা বসে কথা বলবে। এখানে কোনো বিষয় হাইড করতে পারবে না। মানে এখানে যদি সামান্যতম মিথ্যার আশ্রয় গ্রহণ করে থাকে তাহলে কাজটি পুরাটাই হারাম হয়ে যাবে, পুরো কাজটাই হারাম হয়ে যাবে। সেখানে তো যতটুকু তারা জানা আছে ততটুকু সে কথা বলবে। দেখা যায় মানে ছেলে বিদেশ থাকে, মা স্কুল কলেজ কোথাও যায় নাই, একটু ফিগার টিগার সুন্দর আছে, বলছে যে অনেক আগে মানে মানে ডিগ্রি পাস, এভাবে একটা করে চালিয়ে দিয়েছে। পরবর্তী দেখা গেছে যে আসলে একটা ভুয়া কাজ। মানে এই যে এইগুলো প্রতারণা ছাড়া আর কিছুই না, এই কাজগুলো হারাম। যখন বিয়ের মানে প্রস্তাব ফাইনাল হবে সমস্ত কিছু পারিবারিকভাবে, সামাজিকভাবে, কারণ বিয়ের ক্ষেত্রে শুধু মানে তুন কাউল মার এত আর বাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীদের বিয়ের বিষয়টি 4টি জিনিসের উপর বিবেচনাধীন, 4টি বিষয়ের উপর বিবেচনাধীন। এক নম্বর হচ্ছে মানে লিমালিহি তার সম্পদ, লিহাসাবিহি তার বংশ, তারপরে লি জামালিহি তার সৌন্দর্য, তারপরে লেদিরিহি তার দিনের বিষয়। মানে এই 4টি বিষয় এখানে জড়িত রয়েছে। 4টি বিষয় বিবেচনা আনবেন। তার মধ্যে সবচেয়ে বড় বিবেচনার মানদণ্ড হচ্ছে একটাই, সবচেয়ে বড় মানদণ্ড হলো সেটা হচ্ছে দিন। মানে দিনের বিষয়টি এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সেখানে আগে যখন এই বিষয়গুলো বিবেচনা করে হ্যাঁ আপনি ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নেবেন যে না এখানে বিয়ে করার মতো, একটা ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে এবং অনেকটাই ফাইনাল, তখন আপনি মেয়ে দেখবার জন্য আপনার বৈধতা রয়েছে শুধুমাত্র যে ব্যক্তি খাতিব মানে যে বিয়ে করবে তার। এক্ষেত্রে তো ছবিরও প্রয়োজন হয় না। হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে এটাকে ছবি কতগুলো নিয়ে এসে মানে এটা অনেকটা এটাকে মানবিক দিক থেকে এটাও কি যদি আপনি বিবেচনা করেন, এটাকে পণ্যে রূপান্তরিত করা, একটা মহিলা যদি অবমাননা করে ছবি নিয়ে দাঁড়াতে ঘুরবে, হ্যাঁ, এবং কত লোককে দেখাবে, ঠিক না? মানে মানবিক দিক থেকে সম্মান আছে, অনেক বেশি মর্যাদা দিয়েছে ইসলাম অনেক বেশি মর্যাদা দিয়েছে। মর্যাদা কেন দিয়েছে সেটাও ইসলাম মানে স্পষ্ট করে দিয়েছে, কেন তাদেরকে এত বেশি মর্যাদা দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে মানে তাদের ছবি নিয়ে মার্কেটে ঘুরবে, সে লোকদেরকে দেখাবে, সস্তা পণ্য নয় না, এভাবে পণ্যে পরিণত করা এটা জায়েজ নেই। সুতরাং এই কাজটি তখনই বৈধ হবে যখন, এখন আপনি যে কথাটা বলেছেন যে এক্ষেত্রে দেখা যায় যে সে প্রতারণা করে টাকা নেওয়ার জন্য চেষ্টা করেন, মান গাশশানা ফালাইসা মিন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমাদের সাথে প্রতারণার পথ অনুসরণ করলো সে আমার দলভুক্ত হতে পারবে না। সুতরাং এইটা তো একেবারেই হারাম কাজ, পরিপূর্ণ হারাম কাজ। মানে এখন চালাকি করে মানে বেশি বড় অঙ্কের মানে টাকা কী করার জন্য, আদায় করার জন্য বিভিন্ন ধরনের প্রতারণা আশ্রয় গ্রহণ করে থাকে, এটা কোনোভাবেই জায়েজ নেই। এখানে একটি বিষয়, কোনো ভদ্রলোক তিনি ঘটকালিকে পেশা হিসেবে গ্রহণ করেননি, তিনি সামাজিক দায়বোধ থেকে বা কর্তব্যবোধ থেকে তিনি বিয়ের ক্ষেত্রে সহযোগিতা করেন। তো এক্ষেত্রে যদি কেউ তাকে কোনো হাদিয়া দেন, উপহার দেন, তিনি কি সেটা নিতে পারবেন? হ্যাঁ, পেশা কাকে বলা হয়? পেশা হচ্ছে যে কাজ করে টাকা নেওয়া হবে নিশ্চিত, কিন্তু হাদিয়া হচ্ছে যেটা কোনো ধরনের শর্ত নেই, কিছুই নেই, এই ধরনের হাদিয়া গ্রহণ করা জায়েজ, এতে কোনো সন্দেহ নেই। আমরা পার্থক্যটি বুঝতে পারলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, কোনো চাকরির জন্য লোক ধরা এবং এর বিনিময়ে তাকে টাকা দেওয়া কতটুকু বৈধ? এই কাজটি হারাম হবে, যদি যোগ্য না হয়, অযোগ্য হয়ে থাকে অবশ্যই হারাম হবে, কোনো সন্দেহ নেই। আর যদি এর সাথে অন্যদের হুকুক মানে অন্য কারো হক জড়িত থাকে তাহলেও হারাম হবে। কিন্তু অন্য কারো হক এর সাথে জড়িত নেই, আর ওই ব্যক্তি যদি ক্যাপাবল হয়, যোগ্য হয়ে থাকে, শুধু টাকার জন্য চাকরি, হ্যাঁ মানে শুধু টাকার জন্য তার চাকরি হচ্ছে না বা দিচ্ছে না, টাকা দিলে মানে তাকে অধিকারটা পাবে, এই অবস্থায় শুধুমাত্র তার জন্য তার এই মানে অধিকারটা অর্জন করার জন্য এই কাজটি করা তার জন্য বৈধ হবে। অন্যথায় মানে ওই দুটি অবস্থা, আগে যে দুটি অবস্থা রয়েছে এই দুটি অবস্থায় এটা বৈধ হবে না। অন্য অধিকার ক্ষুণ্ণ করে টাকা বিনিময়ে এটা জায়েজ নেই, হারাম হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, মুসলিম ব্রাদারহুড সম্পর্কে মুহাক্কিক আলেমদের অভিমত কি? অনেকে তাদেরকে খারেজিদের সাথে তুলনা করে থাকেন, এটা কতটুকু ইনসাফপূর্ণ? ধন্যবাদ। আপনি মুসলিম ব্রাদারহুড একটি মিশরের একটি রাজনৈতিক সংগঠন, তো রাজনৈতিকভাবে এটি পরিচিত সংগঠন এবং রাজনৈতিক স্বীকৃত সংগঠন। সুতরাং তাদেরকে খারেজিদের সাথে তুলনা করা অথবা মনে করা যে এরা খারেজি, এই বক্তব্য যথার্থ নয়, সঠিক নয়।
এটি যাদের বিবেচনাগত দূরদৃষ্টির অভাব আছে তারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। বাকি তাদের কিছু চিন্তাধারার মধ্যে বিকৃতি অথবা বিচ্যুতি আছে, এটা থাকতেই পারে, যে কোনো ব্যক্তিরই চিন্তাধারার মধ্যে ভুল থাকতে পারে। সেটি সংশোধনের দায়িত্ব সংশ্লিষ্ট যারা আছে তাদের, মানে এটা আমাদের দায়িত্ব নয়। না, আমাদের বিষয় হচ্ছে কি, আমরা যেই কাজ আমাদের নয় সেই কাজ আমরা নিজেদের মাথায় নেওয়ার জন্য চেষ্টা করি। এখানে সংশ্লিষ্ট যারা, তাদের সাথে সম্পৃক্ত যারা আছে, তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সংশোধন করা, তাদের চিন্তাধারা অথবা তাদের রাজনৈতিক যে সমস্ত কর্মসূচি রয়েছে এবং মানহাজ মানে কাজের যে কর্মনীতি রয়েছে সেগুলোর মধ্যে মুহাক্কিক ওলামায়ে কেরামগণ অনেকেই কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বলেছেন যে এগুলোর মধ্যে কিছু ভুল আছে, এগুলোর মধ্যে কিছু ভুল আছে। এই দাওয়াতি কাজের মধ্যে মানহাজ যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন সেই মানহাজ না হবে, যতক্ষণ পর্যন্ত সালফে সালেহীন যে মানহাজের উপর প্রতিষ্ঠিত থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের পথকে অনুসরণ করে যেভাবে ইসলামের দাওয়াতি কাজ সম্পাদন করেছেন সেভাবে সম্পাদিত না হবে, ততক্ষণ পর্যন্ত নিঃসন্দেহে এর মধ্যে কিছু না কিছু ঘাটতি ত্রুটি থেকে যাবে, কিন্তু সেটা সমালোচনা করার জন্য ওই সমালোচনা করার যারা যোগ্য তারাই সমালোচনা করবে। এখন দেখা যাচ্ছে যে এমন ব্যক্তি সমালোচনা করছে, খারেজি বলে দিচ্ছে, মানে তিনি খারেজিও বলে দিচ্ছেন, কিসের ভিত্তিতে খারেজি বলে দিচ্ছেন, মানে কেন বলে দিচ্ছেন, তার আদৌ কি এই বিষয় সম্পর্কে জ্ঞান আছে কিনা, মানে এই বিষয়গুলো আসলে সত্যিকার অর্থে অনেক প্রশ্নবিদ্ধ। বাকি এটি একটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক চিন্তাধারার উপর বেশি প্রতিষ্ঠিত। সেক্ষেত্রে তাদের যদি কোনো ভুল থাকে, মুসলিম উম্মার আলেমদের উচিত হচ্ছে তাদেরকে নসিহত করা, ভুলগুলো সংশোধন করে দেয়া, তাহলে হয়তো তারা সংশোধিত হতে পারে। কিন্তু তাদেরকে খারিজি বলে ইসলাম থেকে বের করে দেয়া অনেকটা আমি মনে করে থাকি যে তাদের উপর যথাযথ ইনসাফ নয়, এটা আমি ইনসাফ মনে করি না। ভাই শাহরুখ হোসেন তন্ময়, আপনার ইমেল পড়ছিলাম, লিখেছেন ছবি প্রিন্ট করা কি হারাম? যদি হারাম হয় তাহলে তা অ্যালবামে রেখে দেওয়ার হুকুম কি? এতে কি ঘরে রহমতের ফেরেশতা আসবে? ছবি যে প্রিন্ট করতেছেন, কেন প্রিন্ট করতেছেন, কি বিষয়, তার উপর নির্ভর করবে এই ছবি প্রিন্ট করাটা হারাম হবে কি হবে না। কিন্তু আপনি যে শব্দে বলেছেন সেটা হচ্ছে ছবি প্রিন্ট করা, এই শব্দে বা এই টেক্সটে এই মাসআলার বা এই প্রশ্নের উত্তর হারাম বলার কোনো সুযোগ নেই। ছবি প্রিন্ট করেছেন মানে ছবি দিয়ে তাজিম করবেন, সম্মান করবেন, ছবি দিয়ে মানে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখবেন, অথবা ছবি পূজার উদ্দেশ্যে প্রিন্ট করেছেন। ছবির পূজা বিভিন্ন ধরনের হতে পারে, মানে শ্রদ্ধা জানানোর জন্য, ফুল দেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি বহু রকমের রয়েছে। তাহলে অবশ্যই হারাম হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ছবি প্রিন্ট করেছেন লিল হাজা, প্রয়োজনের জন্য, প্রয়োজন পাসপোর্ট করবেন, আইডি কার্ড করবেন, ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, অন্য কোথাও মানে লোকদেরকে দেবেন, তাহলে এটা হারাম হবে না। আর ছবি প্রিন্ট করেছেন যে কিছু বিষয় আছে যেগুলো ডকুমেন্টারির জন্য প্রয়োজন, সংরক্ষণের জন্য প্রয়োজন, অ্যালবামে রাখতে হবে, কারণ কোনো সময় মানে যে কোনো ক্ষেত্রে মানে পেশ করা দরকার হতে পারে, বা ঐতিহাসিক ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হতে পারে। সেই বিষয়গুলো যদি কেউ অ্যালবামের মধ্যে রেখে দেন সেটাও হারাম হবে না। এতে কি ঘরে রহমতের ফেরেশতা আসবে? হারাম না হলে তো রহমতের ফেরেশতার আসতে বাধা নেই। রহমতের ফেরেশতার মাসআলাটি এসেছে, সেটা যদি মানে ঝুলিয়ে রাখা হয়, তাকে উদ্দেশ্য হচ্ছে মানে ছবিকে সম্মান দেখানোর জন্য ঝুলিয়ে রাখা হয় তাকে, এই ধরনের উদ্দেশ্যে যদি কেউ রেখে দেন তাহলে রহমতের ফেরেশতা আসবে না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে বলেছেন লা তাদখুলু আল মালাইকাতু, ফেরেশতারা ওই ঘরের মধ্যে বাইতান, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়া কালব, ওই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করবে না যেখানে ছবি ঝুলিয়ে রাখা হয় বা ছবি থাকে, ওয়া কালব এবং কুকুর থাকে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আন্তর্জাতিক বিভিন্ন খেলা দেখা এবং কোনো দলকে সমর্থন করা সম্পর্কে ইসলাম কি বলে? এটা কি আসাবিহার মধ্যে পড়ে? খেলা যদি বৈধ হয় তাহলে ওই খেলা দেখাও বৈধ হবে।
আর খেলা বৈধ, কিছু খেলা রয়েছে যেগুলো বৈধ, আর কিছু খেলা রয়েছে হারাম। তার মধ্যে আপনি সুনির্দিষ্ট করেন নেই, আন্তর্জাতিক খেলা বলে দিয়েছেন। এখন আমি সারা সমস্ত খেলা সম্পর্কে আলোচনা করতে পারবো না, সুনির্দিষ্ট করে বলতে হবে যে কোন খেলা, কারণ কত কত হাজার প্রকারের খেলা রয়েছে, যে খেলার মধ্যে কোনো ধরনের আনুষঙ্গিক হারাম বিষয় নেই। যেমন জুয়া, যেটার মধ্যে জুয়া নেই, যেটার মধ্যে নারী নেই, যেটার মধ্যে নারী নেই, যেটা মনে কোনো ধরনের বেহায়াপনা নেই, অথবা যে খেলার মধ্যে কোনো মিথ্যার আশ্রয়, পরস্পর মিথ্যার আশ্রয় নিতে হবে এমন কিছু নেই। মানে আর যে খেলার মধ্যে নিজের শ্রম এবং মেধা দুটি নষ্ট হয়, মানে এমন কিছু না নেই। মানে শারীরিক এক্সারসাইজ আছে, মানে কিছুটা উপকারিতা আছে, ক্ষতির দিক কম। মানে যে খেলা আপনাকে মানসিকভাবে, শারীরিকভাবে বিকৃত করে দিতে পারে অথবা দুর্বল করে দিতে পারে, এরকম খেলা যদি না হয় থাকে, এই সব ছাড়া বাকি খেলা জায়েজ। তার মধ্যে একটা উদাহরণ দিতে পারি, যেমন ক্রিকেট, এটা দেখা জায়েজ ততক্ষণ পর্যন্ত যায় যতক্ষণ পর্যন্ত খেলার মধ্যে আবার বাহির থেকে কোনো খারাপ বিষয় যুক্ত না হয়। এখন ক্রিকেট জুয়া যুক্ত না হয় না, সেটা তো জুয়া তো আপনি যুক্ত হতে পারবেন না খেলার মধ্যে, কিন্তু এখন বাহির থেকে কি যুক্ত হয়, বাহির থেকে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে এই খেলার সাথে যুক্ত হয়ে যাচ্ছে বর্তমানে একটা পার্ট, যেটা হলো নারীদের অংশগ্রহণ, এবং সেখানে ব্যাপকভাবে নারীদের বিভিন্ন আনুষ্ঠানিকতা, এমনকি মানে খেলার দর্শক খেলার চেয়ে মানে নারীদের বিষয়টি নিয়ে এসে বেশি বেশি হাইলাইটস করা হচ্ছে। ফলে এটা তো ইসলামী শরীয়ত কোনোভাবেই অনুমতি দেয় না। সেটা এখন আপনি খেলা দেখতে গিয়েছেন, দেখা যায় মানে আপনি গ্যালারিতে যা দেখতেছেন, যা দেখানো হচ্ছে, সেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক, সেগুলো ভয়ঙ্কর হারাম, শুধু হারাম না, সেখানে এমন খেলার সাথে সম্পর্কিত নেই, কোনো সম্পর্কিত খেলার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু সেগুলো এখানে ঢুকে গিয়েছে। এখন কীভাবে দেখবেন? এটা দেখা আপনার জন্য হারাম। সুতরাং আপনি এই কারণে খেলাও দেখতে পারবেন না, খেলা দেখাটা আপনার জন্য হারাম হয়ে যাবে। এক্ষেত্রে যদি এর বাইরের কোনো বিষয় এসে খেলার উপর মানে হুরমতের প্রভাব করে, হারাম তৈরি করে, হারাম খেলাকে হারাম করে দেয়, যেমন আমি উদাহরণ দিয়েছি, সে খেলা দেখাও আপনার জন্য হারাম হবে। তাই আমরা সংক্ষেপে মানে যে কথা বলেছি সেটা হচ্ছে মানে শুধু মুতলাক মানে কোনো ধরনের মানে বিবরণ ছাড়া, কোনো ধরনের নির্দিষ্টকরণ ছাড়া যদি বলেন যে খেলা দেখা হারাম, না, এ কথা বৈধ নয়, এ কথা বৈধ নয়। কিন্তু এই যে কথাগুলো বললাম, এগুলোর আলোকে আমরা নির্দিষ্ট করতে পারবো যে এক প্রকারের খেলা দেখা জায়েজ, যেটা খেলাও জায়েজ। জি, এরপরে কি বলেছেন এর সাথে আরেকটা অংশ, এটা কি আসাবিহার মধ্যে পড়ে না? যদি কোনো ব্যক্তি খেলা দেখেন আর মানে খেলার যে গ্রুপ আছে, কোন একটা ফারিককে তিনি মানে সমর্থন করেন, আর সেই সমর্থনটা যদি শুধুমাত্র সমর্থন হয়, সীমালঙ্ঘন নয়, সমর্থন এখন সমর্থন এক পর্যায়ে সীমালঙ্ঘনের পর্যায়ে চলে গিয়েছে, তাহলে এটাকে আসাবিয়াত বলা হবে না। এটা আসাবিয়াতের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। ভাই তন্ময়, আপনি সব শেষে লিখেছেন, বাংলাদেশ ব্যাংকে প্রতি 100 টাকায় একটি প্রাইজ বন্ড পাওয়া যায় যা টাকার অনুরূপ। এরপর রেফেল ড্র হওয়ার পর কয়েকজনকে পুরস্কার দেওয়া হয়, কিন্তু যার টাকা তারই থেকে যায়, কেউ ক্ষতিগ্রস্ত হয় না। এটা কি জায়েজ? না, এটা জায়েজ নেই, এটা হারাম, এটা হারাম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইরতেজা। লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুবাশশিরাত ব্যতীত নবুয়তের আর কিছু বাকি নেই। সাহাবে একরাম জিজ্ঞেস করলেন, মুবাশশিরাত কি? তিনি বললেন, সৎ স্বপ্ন। সহিহ মুসলিম। হাদিসে উল্লেখিত নবুয়তের বিষয়টির ব্যাখ্যা জানিয়ে উপকৃত করবেন। ধন্যবাদ আপনাকে। নবুয়তের অনেকগুলো অর্থ রয়েছে, তোর মধ্যে একটি অর্থ হচ্ছে অদৃশ্য থেকে কোনো সংবাদ দেয়া। নবী, এই জন্যই নবী নামকরণ করা হয়েছে, নবীকে নবী বলা হয়েছে যেহেতু তাকে অদৃশ্য থেকে সংবাদ দেয়া হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যেটা বলেছেন সেটা হচ্ছে যে নবীদের সংবাদ দেওয়ার পদ্ধতি বিভিন্ন ধরনের ছিল।
তোর মধ্যে নবীদের সংবাদের পদ্ধতি একটা এটাও ছিল, সেটা হচ্ছে স্বপ্ন এর মাধ্যমে নবীরা সংবাদ লাভ করতেন অথবা সংবাদ পেতেন। যেমন আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেয়েছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানদুর মাযা তারা, বলেন হে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করতেছি, তুমি কি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম মেসেজটা তার সন্তানকে বললেন, তার সন্তানকে দিলেন, স্বপ্নের মাধ্যমে কিন্তু পেয়েছেন, স্বপ্নের মাধ্যমে পেয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম কোরআন এগুলো বলেছে, এগুলো মানে ইউসুফ আলাইহিস সালাম বলে রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা লি সাজিদিন, যে আমার পিতা আমি তো দেখলাম যে 11টি তারকা এবং চন্দ্র এবং সূর্য এই দুই মিলিয়ে মোট 13 জন আমাকে সিজদা করতেছে। আমরা একেবারে শেষ পর্যায়ে, তাই নাকি? আচ্ছা শেষ করে দিচ্ছি। তো এই যে মানে এটা দেখা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে কি করে স্বপ্ন দেখান, কিন্তু মানে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে মানে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন, আর নবুয়ত থাকবে না, মানে কেউ নবুয়তের দাবি করতে পারবে না, নবী হিসেবে তাকে আর কি দেওয়া হবে না, এই গ্রেড দেওয়া হবে না। কিন্তু ঈমানদার ব্যক্তিগণ ঈমানের এই মানে শ্রেষ্ঠত্বের কারণে, এই মর্যাদার কারণে মাঝে মাঝে এমন কিছু স্বপ্ন দেখবেন যে স্বপ্নগুলোর মাধ্যমে তারা অনেক বিষয় সম্পর্কে তারা ইনফর্ম হতে পারবে, যদি সেটাকে তারা সত্যিকারভাবে তাউইল এর যে ব্যাখ্যা রয়েছে সে ব্যাখ্যা করতে পারে, অথবা ব্যাখ্যা করার মতো যোগ্য ব্যক্তি আছে যারা, তাদের কাছ থেকে সেটার ব্যাখ্যা নিতে পারে। এই জন্য দেখা গিয়েছে এই যুগে যারা এই ব্যাখ্যাগুলো করে থাকেন এবং একেবারে অক্ষরে অক্ষরে দেখা যাচ্ছে যে ঠিক হুবহু প্রমাণিত হয়েছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। নবুয়তের দরজা বন্ধ, কিন্তু সৎ স্বপ্নের দরজা খোলা আছে, তবে সেক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতার প্রয়োজন হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।